তৃতীয় অধ্যায় ভক্তিযোগের অধিকারীর লক্ষণ। পূর্ণরূপে ভগবত ভক্তিপরায়ণ মহাত্মার সঙ্গে প্রভাবে কারও শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত রুচির উন্মেষ হতে পারে, কিন্তু সেই সঙ্গে কারও সকাম কর্ম ও জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি থাকলে বিভিন্ন রকমের তপশ্চর্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। যদি এই রকমের মানুষেরও শ্রীকৃষ্ণের প্রতি অনন্য আসক্তি হয়, তাহলে তিনি ভক্তিযোগ আচরণ করার অধিকারী হন। শুদ্ধ ভক্তের সংসর্গে কৃষ্ণ ভাবনার প্রতি এই রকম আকর্ষণ পরম সৌভাগ্য সূচক। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্য অধ্যায় 19 শ্লোক নম্বর 151। অর্থাৎ কোনো মহাভাগ্যবান জীবই কেবল সদ্গুরু ও শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিরূপ লতার বীজ প্রাপ্ত হন। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে স্কন্দ 11 অধ্যায় 20 শ্লোক নম্বর 8 উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, দুর্লভ সৌভাগ্যের প্রভাবেই শুধু মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। যদি সে সকাম কর্ম করে থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার এই সেবার প্রভাবে সে অচিরেই সুফল লাভ করে। ভগবত ভক্তদের 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম বা উত্তম ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্রে পারঙ্গত এবং তদনুকূল তর্কে নিপুণ এবং যুক্তির দ্বারা প্রতিপাদন করতে অত্যন্ত দক্ষ। তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি লাভ করা, এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম প্রেমাস্পদ এবং পরম আরাধ্য। উত্তম ভক্ত তিনি হতে পারেন যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে বিধিনিষেধের অনুশীলন করেছেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ যথাযথভাবে পালন করেছেন। এইভাবে ভগবানের বাণী প্রচার করে শুরু হওয়ার শিক্ষা লাভ করে তিনি উত্তম ভক্ত বলে গণ্য হন। উত্তম ভক্ত কখনো পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করেন। এখানে যে যুক্তিতর্কের উল্লেখ করা হয়েছে তা বৈদিক শাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত যুক্তিতর্ক। উত্তম ভক্ত কখনই সময়ের অপব্যয়কারী শুষ্ক মনোধর্মের প্রতি আকৃষ্ট হন না। পক্ষান্তরে বলা যায়, ভগবত ভক্তিতে যার দৃঢ় নিষ্ঠা জন্মেছে তিনি উত্তম ভক্ত। দ্বিতীয় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ নন, কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ মধ্যম অধিকারী ভক্তের কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য, সেই সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন, কিন্তু তাহলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই যে জীবনের পরম লক্ষ্য, সেই সম্বন্ধে তার মনে কোনো সংশয়ের উদয় হয় না। তৃতীয় শ্রেণী বা কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন তিনি যার বিশ্বাস দৃঢ় হয়নি এবং সেই সঙ্গে শাস্ত্র সিদ্ধান্তের প্রতিও যথার্থ শ্রদ্ধা নেই। কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সমন্বিত দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন। মধ্যম ভক্তের মতো তিনিও শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না, কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচলিত শ্রদ্ধা তার নেই, তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরও বিশদ বিবরণ ভগবত গীতায় রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 ধরনের মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবত ভক্তি আচরণ করতে শুরু করেন এবং ভগবতমুখী হন। তিনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণ, অর্থপ্রাপ্তি অথবা জিজ্ঞাসা নিবৃত্তির জন্য প্রার্থনা করেন। শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞানও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তারা মধ্যম অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন। মহারাজ ধ্রুব কনিষ্ঠ ভক্তের অন্যতম উদাহরণ। তিনি তার পিতার রাজ্য লাভ করতে ইচ্ছা করেন এবং সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভক্তিযোগে প্রবৃত্ত হন, কিন্তু অবশেষে পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি ভগবানের কাছে কোনো লৌকিক বর প্রার্থনা করতে অস্বীকার করেন। তেমনি সংকটের সময় গজেন্দ্র আত্মরক্ষা করার জন্য ভগবানকে ডাকেন। অবশেষে তিনিও শুদ্ধ ভক্তে পরিণত হন। সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার এই 4 কুমারেরাও জ্ঞানী সন্ত পুরুষ ছিলেন, কিন্তু তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হন। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিদেরও ঠিক তেমনই হয়েছিল।
তারা জিজ্ঞাসু ছিলেন এবং সূত গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন করেছিলেন। এইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হন। সুতরাং আত্ম উন্নতি করার এটিই হচ্ছে পন্থা। যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন, তিনি যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেন, তাহলে অচিরেই তিনি মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী ভক্তের পর্যায়ে উন্নীত হন। এই 4 রকমের ভক্তের বর্ণনা ভগবদ্গীতার 7ম অধ্যায়ে করা হয়েছে। এদের সকলকেই পুণ্যাত্মা বলা হয়েছে। পুণ্যাত্মা না হলে ভক্তিমার্গে প্রবেশ করা যায় না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যিনি নিরন্তর পুণ্যকর্ম করেছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তিভরে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, অন্য কেউ পারে না। পুণ্যকর্মের ক্রম অনুসারে কনিষ্ঠ ভক্তদের আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পুণ্যাত্মা না হলে আর্ত মানুষ নাস্তিক অথবা কমিউনিস্টে পরিণত হন। ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায় না। তিনি মনে করেন যে ভগবানের প্রতি বিশ্বাস বর্জন করলেই তার সব রকমের কষ্ট দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে এই 4 রকম কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানীরা তার অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক লাভের জন্য নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধনপ্রাপ্তি ইত্যাদি প্রতিদানের আশায় নয়। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ প্রেম। অধিকন্ত জ্ঞানচর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ্গীতায় বলা হয়েছে যে বহু বহু জন্মের পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন, তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণকমলকে একমাত্র আশ্রয়রূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তবুও আর্ত ও অর্থার্থী ভক্তদেরও মহাত্মারূপে গণ্য করা হয়েছে, কারণ শান্তির অন্বেষণে তারাও শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। জ্ঞানী না হলে ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ বা যাদের জ্ঞান মায়ার প্রভাবে অপহৃত, তারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হয়। জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তার জড়দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম আত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। আর্ত ও অর্থার্থী দেহাত্ম বুদ্ধিযুক্ত, কারণ দুঃখ নিবৃত্তি ও ধনপ্রাপ্তির বাসনা দেহজাত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত ও অর্থার্থী থেকে একটু উন্নত স্তরে রয়েছেন, কিন্তু তাহলেও তিনি প্রাকৃত স্তরে অধিষ্ঠিত। কিন্তু শ্রীকৃষ্ণে অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুসদৃশ হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটি হচ্ছে জ্ঞানীর সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তিযোগ প্রবেশ করার অধিকারী হন। পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি 3 প্রকারের: জড় আনন্দ, ব্রহ্মানন্দ ও ভগবত ভক্তির আনন্দ। যতক্ষণ পর্যন্ত প্রাকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না এবং ভক্তিপ্রসূত আনন্দ উপভোগ করা যায় না। বিষয় ভোগের বাসনা ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়ই প্রাকৃত। ভগবানের সঙ্গ ও ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয়, তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না। তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এই বিচার বিষয় বাসনারই সূক্ষ্মরূপ। প্রাকৃত জগতে প্রতিটি মানুষই সর্বোত্তম বা সর্বপ্রধান হওয়ার চেষ্টা করছে। দেহাত্মবুদ্ধির ফলে সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে। সর্বশ্রেষ্ঠ হওয়ার এই অভিলাষ যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় বা ভগবান হতে চায়। এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির সূক্ষ্ম প্রকাশ।
কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবত সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। জীব অনুসদৃশ এবং কোনো অবস্থাতেই যে সে ভগবান হতে পারেন না, সেটি সকলেরই জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে মহৎ থেকে মহত্তর হয়ে ইন্দ্রিয় সুখভোগের বাসনা করে, সে কখনই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। শ্রীল রূপ গোস্বামী তাই ভক্তি অর্থাৎ জড় সুখভোগ এবং মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিশাচি ভর করার সঙ্গে তুলনা করেছেন। দুটি ক্লেশদায়ক। ভক্তির অর্থ হচ্ছে জড় সুখভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে নন্দকুমার, অসীম ঐশ্বর্য, অসংখ্য অনুগামী ও অপূর্ব সুন্দরী স্ত্রী, এই বিষয় সুখগুলির কোনোটিই আমি চাই না, এমনকি ভববন্ধন থেকে মুক্ত হতেও আমি চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রী পাদপদ্মে আমার অনন্য ভক্তি থাকে। এই আমার একমাত্র প্রার্থনা। শুদ্ধ ভক্তের চিত্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম ইত্যাদির মহিমা কীর্তনে এতই আকৃষ্ট থাকে যে তিনি মুক্তি লাভের কোনো রকম আকাঙ্ক্ষা করেন না। শ্রী বিলম্ব মঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রাণপ্রিয় প্রভু, আমি যখন ভক্তি ভরে তোমার সেবায় যুক্ত হই, তখন সর্বত্রই আমি তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য মহত্বপূর্ণ নয়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে স্কন্দ ৩ অধ্যায় ২৫ শ্লোক নম্বর ৩৬ ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে উপদেশ দিয়েছেন, হে মাতাহ, আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করে। যদিও তারা কোনো রকম মোক্ষ সুখ বা প্রাকৃত সুখ কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের আমার পরমধামে আমার পার্শ্বদত্ত দান করি। শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তরা নিঃসংশয় হয় যে ভগবানের সঙ্গ তারা অবশ্যই লাভ করবে। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল অথবা তার সেবার মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে যার চিত্ত নিরন্তর দিব্য আনন্দে মগ্ন, তিনি স্বাভাবিকভাবেই মুক্তি লাভেরও আকাঙ্ক্ষা করেন না, যদিও সেই মুক্তি নির্বিশেষবাদীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। সেই একই কথা শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে অধ্যায় ৪ শ্লোক নম্বর ১৫ উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, যে সমস্ত মানুষ তোমার চরণ কমলের প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোনোই বাসনা থাকে না, যদিও তারা অনায়াসে এগুলির মাধ্যমে সুখ লাভ করতে পারেন। এগুলির মাধ্যমে সুখ ভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফল লাভের আকাঙ্ক্ষা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রীপাদপদ্মের প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে অধ্যায় ২৫ শ্লোক নম্বর ৩৪ আর একটি শ্লোকেও ভগবান কপিলদেব বলেছেন, হে মাতঃ, আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয়ে দিব্য আনন্দে মগ্ন, তারা আমার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে। বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। আমার সঙ্গে এক হয়ে যাওয়া তো দূরের কথা, আমি যখন তাদের আমার ধামে আমার মতো পদ, আমার মতো ঐশ্বর্য, আমার সাহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চাই, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দে মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি অত্যন্ত নগণ্য হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে স্কন্দ ৪ অধ্যায় ৯ শ্লোক নম্বর ১০ ধ্রুব মহারাজও বলেছেন,
হে পরমপ্রিয় ভগবান, আপনার চরণকমলে ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্মসায়ুজ্যের আনন্দের কোনো তুলনা হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্বর্গলোকে যাওয়ার বাসনা করছে তারা কিভাবে আপনাকে জানতে পারবে? ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করে সেই আনন্দর স্বাদ তারা কোথা থেকে পাবে?